বৃষ্টির দিনে চায়ের আড্ডায় এই রকম যদি স্ন্যাক্স থাকে কেমন হবে বলো তো। মাত্র 3টি উপকরণে খুব সহজে 5 মিনিটে তৈরি করে নেওয়া যায় খুব মজার টেস্টি একটা স্ন্যাক্স। বাইরেটা একদম ক্রিস্পি, ভেতরটা চিজে ভরা। বিকেলে চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনে এই রেসিপি সবাইকে অবাক করে দেবে। মাত্র কয়েকটা আলু, চিজ আর একটু কর্নফ্লাওয়ার, ব্যাস তৈরি হয়ে যাবে খুব মজার টেস্টি স্ন্যাক্স রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, আলু দিয়ে এরকম স্ন্যাক্স বানানোর জন্য আমি নিয়েছি 4টে আলু, অল্প একটু কর্নফ্লাওয়ার আর চিজ। মাত্র এই 3টে উপকরণ দিয়ে আমি আজকে খুব মজার টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে আমি আলুর খোসাগুলো কেটে নেব। দেখো কেটে নিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে যায় বন্ধুরা, প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আলুর খোসাগুলো আমি কেটে নিচ্ছি। দেখো, খুব সহজে তৈরি করে নেওয়া যায়, ঝামেলা ছাড়া 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। খুব বেশি উপকরণও লাগবে না। দেখো, খোসাগুলো আমি সব কেটে নিয়েছি। একটা বোল নিয়েছি, এরকম গ্রেটার নিয়েছি। দেখো, আলুগুলো আমি প্রথমে গ্রেট করে নেব। সব আলুগুলোকে এইভাবে করে গ্রেট করে নেব। কী যে মজার হয় এই স্ন্যাক্স, বাচ্চাদের তো খুব প্রিয় হবে। সব গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি খুব ভালো করে ধুয়ে নেব। 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখো, খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, মানে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প একটু, মানে ভাজার তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার গ্রেট করা আলু দিয়ে দেব। গ্রেট করা আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো, নেড়ে চেড়ে নিচ্ছি। এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো এরকম বৃষ্টির দিনে না এরকম যদি স্ন্যাক্স থাকে চায়ের আড্ডায় দারুণ জমে যাবে। খেতেও দুর্দান্ত হয় আর বানাতেও খুব সোজা। দিয়ে দেবো অল্প একটু নুন স্বাদ অনুযায়ী। এবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। গ্রেট করা আলু যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, 80% মতো আমি সেদ্ধ করে নেব, পুরো সেদ্ধ করব না। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, এবারে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে, আমি অল্পই দিলাম। এতে যদি তোমরা আরও কিছু অ্যাড করতে চাও দিতে পারো। দেখো, ঠিক এরকম হবে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে পুরো। এবার একটা বলে আমি ঢেলে নিচ্ছি। দেখো, অল্প একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়েছে প্রায় অনেকটাই, হালকা গরম আছে। এবার এই সময় আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দেখো, 2 চামচ দিলাম আর একটু অল্প দিলাম। দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। গ্রেট করা আলুর সঙ্গে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব। একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। খুব মজার রেসিপি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। চাট মশলাটা দিলে কি হয়,
মানে এই যে স্ন্যাক্সের যে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, ভালো লাগে। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ওটাকে এক সাইড করে রেখে দিলাম। এবারে আমি চিজ নিয়েছি, দেখো কিউব চিজ। একটা প্লেট নিয়েছি, গ্রেটার নিয়েছি, চিজটাকে একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিচ্ছি। আমার ওই 4টে আলু দিয়ে মানে 4টেই হয়েছিল স্ন্যাক্স রেসিপি। আমি প্রথমে 2টো এরকম চিজ আমি গ্রেট করে নিয়েছি, পরে লাগলে আর একটু দেবো। আমি আবারও একটু নেড়ে নিচ্ছি, দেখো গ্রেট করা আলু যে কর্নফ্লাওয়ার দিয়ে মেশানো, আর একটু মাখিয়ে নিচ্ছি। ছোট্ট একটা বাটি নিয়েছি, দেখো প্রথমে বাটিতে অল্প একটু দিয়ে নিচ্ছি গ্রেট করা আলু, গ্রেট করে ভাজা আলু আর কি। এটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, দেখো চামচের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। খুব সহজ, দেখেই বুঝতে পারছো। এবার দিয়ে দেবো চিজ ওপরে। চিজটা তোমরা যে যতটা পছন্দ করো খেতে সেই অনুযায়ী দেবে। আমি 3 চামচ দিয়ে দিলাম। আবারও ওপর দিয়ে আমি গ্রেট করা ভেজে রাখা আলু দেব। আবারও একটু চেপে দেবো এইভাবে, দেখো এইভাবে চেপে চেপে দিলে কি হয়, চিজটার বাইরে বেরিয়ে আসতে পারবে না। একটা বলেতে মানে একটা প্লেটে এইভাবে করে আমি ঠুকে ঠুকে বার করে নেব, গোল একটা শেপে আর কি। দেখো এরকম গোলও মানে তৈরি করা যায়, তবে এটাকে আমি একটু লম্বা করে একটু কাটলেট যেভাবে হয় না, এই কাটলেটের শেপ দিয়ে নেব। গোল থাকলেও অসুবিধা নেই, তবে কাটলেটের শেপ করলে কি আর দেখতে ভালো হয়, তো একটু দেখতে ভালো লাগবে, এই জন্য আমি এরকম করে নিচ্ছি। সাবধানে করতে হবে, চিজ না বেরিয়ে আসে। এইভাবে করে দেখো চেপে চেপে। কড়াই আমি তেল দিয়ে দিলাম, ফ্রাই প্যান বসিয়ে। এদিকে আমার রেডি হয়ে গেছে, দেখো ঠিক কাটলেটের শেপ দিয়ে নিয়েছি, 4টে হয়েছে আমার। ছোট করতে চাইলে তোমরা ছোটও করতে পারো। তেল গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে খুব সাবধানে এইভাবে করে তুলে গরম তেলে ছেড়ে দিতে হবে। এখন আঁচটা একদম মিডিয়ামে আছে, আর এখন উল্টানো যাবে না। একটু নিচের দিকটা মানে হয়ে এলে তারপর উল্টাতে হবে। গরম তেল একটু ওপরে উঠিয়ে দিলাম, দেখো একটা উল্টে নিয়েছি, আর একটা উল্টে দিলাম। এইভাবে করে সাবধানে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়েই গেছে। এবার আমি উঠিয়ে নেব। উপরটা কিন্তু একদম মুচমুচে, দেখেই বুঝতে পারছো। আর যখন এটা ভাঙবে না, পুরো চিজের লাভা বের হবে, দারুণ খেতে। আর আর বাকি যেগুলো আছে দেখো একইভাবে আমি ভেজে নেব।
দিয়ে নিলাম গরম তেলে। তৈরি হয়ে গেছে দেখো, আলু চিজ দিয়ে খুব মজার টেস্টি স্ন্যাক্স রেসিপি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা পুরো চিজে ভরা। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে।